নমস্কার বন্ধুরা, লতা কিচেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব জলপাইয়ের চাটনি। বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে শেষ পাতের চাটনি তোমরা সবাই খেয়েছো। অনেক ধরনের চাটনি রান্না করা যায়, জলপাই দিয়ে এভাবে এত ভালো চাটনি রান্না করা যায়। তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এর স্বাদটাও মুখে লেগে থাকবে। চাটনির ভিতর অনেক কিছু দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি অল্প উপকরণে খুব সুন্দর করে রান্না করব। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কী কী উপকরণ দিই আর খেতে এত ভালো লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, কত সুন্দর লাগে। আর এভাবে সবাইকে খাওয়ালে খুব প্রশংসাও করবে। তো দেখতে থাকো। প্রথমে আমি দেখো কী কী উপকরণ নিয়েছি। 5 ফোড়ন, সরিষা, চিনি, নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ বাটা, কাজু কিশমিশ, হলুদ, লবণ, আর নিয়েছি কিছু কাঁচা জলপাই। জলপাইগুলো এরকম সুন্দর টাটকা হতে হবে, যেন নরম না হয়। আর খেয়াল রাখবে পচা ফুটো যেন না থাকে। তো প্রথমে আমি জলপাইগুলোকে সুন্দর করে ধুয়ে নেব, এরকম গা কষলে কষলে ধুয়ে নেব, যেন একটু ময়লা না থাকে, পরিষ্কার করে নিতে হবে। এবার চলে এলাম উনুনের কাছে। উনুনে এসে আমি প্রথমে কড়াইটা বসিয়ে জল দিয়ে দিচ্ছি, কেননা আমাকে জলপাইগুলো সিদ্ধ করতে হবে। তাই আমি কড়াইটা ধুয়ে উনুনে জল দিয়ে দিয়েছি আর জলপাইগুলো ছেড়ে দিচ্ছি। এবার জলপাইগুলো এরকম জল দিতে হবে যেন জলপাইগুলো একটু ডুবে থাকে। আর উনুনটা ধরিয়ে দেখো জলপাইটা আমি কিছু সময়ের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। অল্প সময় জাল দিলেই, ধরো 5 মিনিট 7 মিনিট জাল দিলে সিদ্ধ হয়ে যায়। আর দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, এরকম সিদ্ধ হতে হবে, নরম হয়ে যায়। দেখো একটা খুন্তি দিয়ে চেপে দেখাচ্ছি, কেটে যাচ্ছে। এবং আমি জলপাইগুলো নামিয়ে নিচ্ছি। জলপাইগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, আর জলটা আমি ফেলে দেব। সব জলপাইগুলো আমার নামানো হয়ে গেছে। এবার এই জলপাইয়ের ভিতর থেকে আমার আটিগুলো বের করতে হবে। আমি একটা হাতার সাহায্য চাপ দিয়ে দিয়ে এভাবে এর বীজগুলো বের করে নেব। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, একটু চাপ দিলেই গলে যাচ্ছে। সবগুলোকে আমি এভাবে চেপে চেপে বীজগুলো বের করে নেব। দেখো এরকম করে বার করে নিতে হবে। জলপাইটা একটু গরম আছে, তাই আমি হাত দিচ্ছি না। তোমরা পারলে একটু ঠান্ডা করেও নিয়ে হাত দিয়েও চেপে ম্যাশ করে নিতে পারো। আমি একটা হাতা দিয়ে এরকম করে চেপে চেপে বীজগুলো বের করে নিচ্ছি। আর সব বীজগুলো বার করা হয়ে গেলে এভাবে হাতা দিয়ে আমি ভালো করে একদম চটকে নেব, যেন কোনো দলা মতন না থাকে। যত চটকাবো তত ভালো হবে। আমার হয়ে গেছে, তো আমি আবার চলে এলাম উনুনের কাছে। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতর দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা 4 টুকরো করে নিয়েছি, আর দিচ্ছি অল্প কিছু 5 ফোড়ন, আর দেবো একটু কালো সর্ষে, যেহেতু টক এটা তাই অল্প কিছু সর্ষে দিতে হয়। সর্ষেটা দিলে এর ঘ্রাণটাও খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি সেই জলপাইগুলো, যেগুলো আমি বীজ বের করে রেখেছিলাম, চটকিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো। তোমরা যেরকম জলপাই সেই অনুযায়ী লবণ দিবে, হলুদও সেই পরিমাণে দিবে, যেন বেশি না হয়। বেশি দিলে ভালো দেখা হবেও না, ভালোও লাগবে না। তো লবণ হলুদ দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি পারো একটু রসা রসা করবে তাহলে একটু জল দিয়ে দিতে পারো। আমি জল দেবো না, আমি শুধু চিনি দিয়ে দেবো। তো চিনিটা আমি দিয়ে দিয়েছি। এবার চিনিটা গললে দেখো কত জল বের হবে ভেতর থেকে। আর এতে যেটুকুন রস হবে এতেই আমার হয়ে যাবে। চিনিটা গলে গেলে দেখবা একটু রসালো মতন হয়ে যাবে। আমি একটু জল দেবো না। তোমরা যদি নরম করতে চাও তাহলে একটু জল দিয়ে দিতে পারো। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার জলপাইয়ের চাটনিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এত ভালো ঘ্রাণ বেরোচ্ছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার চাটনিটাও হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, আর খেতে আরও ভালো লাগবে। তো এবার চাটনিটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমার একটু শক্ত হয়ে গেছে, তোমরা চাইলে একটু জল দিয়ে দিতে পারো যদি নরম করতে চাও।
তো এভাবে আমার ভালো লাগে, আমি এভাবে রান্না করলাম। তো আমারও রান্না হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, আসছি পরবর্তী ভিডিও নিয়ে।